গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আবার আমি চলে এসেছি তোমাদের সঙ্গে একটা মাছের রেসিপি নিয়ে। আজকে বানাবো দই মাছ। চলো তাহলে তোমরা দেখতে থাকো। এবার আমি কড়াইটা গরম হতে দিয়েছি, ঠিক আছে, আগে থেকে দিয়েছিলাম। এবার কড়াইটা দেখে নিই গরম হয়েছে কিনা। কড়াইটা গরম হয়ে গেছে, তো এবার আমি এর মধ্যে দিয়ে নেব তেল, সর্ষের তেল। এবার দেখো আমি কড়াইয়ে তেল নিয়ে নিয়েছি, মাছগুলোকে হালকা ভেজে নেব। আমি আজকে মাছগুলোকে হালকা ফ্রাই করব, ঠিক আছে। তো মাছটা এবার আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেটা গরম তেলের মধ্যে দিয়ে নিলাম। এবার ভালো করে ভাজা হয়ে গেলে মাছগুলোকে তুলে রাখবো। তো মাছটা ভাজা হতে একটু টাইম লাগবে, সেটা তোমরা যারা রান্না করো সেটা মোটামুটি সবাই একটু জানো। তো একটু দেখো, মাছগুলোকে উল্টে নেই, এবার তাড়াতাড়ি হয়ে যাবে রেসিপিটা, তোমরা দেখতে থাকো। দেখো মাছগুলো এই সময় টিকটিকিটাও বেশ টিকটিক করে দিল। যখন দেখলো আমার কিছু বলার নেই, ও একটু টিকটিক করে চলে গেল। ঠিক আছে, দেখো মাছগুলো এবার ভাজা হয়ে গেছে। তো আমি এবার মাছগুলোকে তুলে নেব। একটু তেলটা বেশি দিয়েই মাছটা ভাজি, না তো না মাছগুলো ভেঙে যায়, এটা একটা অসুবিধে হয়। উল্টে দেওয়ার পর পেছন দিকটা হতে একটু সময় নিচ্ছে মাছটা। ঠিক আছে, কোনো অসুবিধে নেই। দেখো হয়ে গেছে, এবার আমরা এটাকে তুলে নেব। দেখো মাছগুলো ভাজা হচ্ছে, এবার মাছগুলো আমি তুলে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলোকে এবার তুলে রাখলাম। দেখো তেলটা গরম হয়ে আছে, এবার আমি এখানে কিছু ফোড়ন ইউজ করব। দেখতে থাকো আমার সঙ্গে, আমি রান্না করতে থাকি আর ভিডিও করতে থাকি, আর তোমরা দেখতে থাকো। তেলের ওপরে দিয়ে নিলাম 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা। এটাকে হালকা নাড়াচাড়া করে নেব। এরপরে দিয়ে নেব পেঁয়াজ কুচি, আগে থেকে কুচো করে রেখেছিলাম পেঁয়াজগুলো, দিয়ে এটা দিয়ে নিলাম। এবার এটা হালকা ফ্রাই করার পরে আমি মশলা ইউজ করব এখানে। এটা কিছুটা একটু ফ্রাই হয়ে যাক। দেখো হালকা ফ্রাই হয়ে এসেছে, এর মধ্যে আমি এখন দিয়ে নিচ্ছি আদা আর রসুনের পেস্ট। এবার এটাকেও হালকা ফ্রাই করব। আদা রসুনের পেস্টটাকে আমি হালকা ফ্রাই করে নেব। এরপরে আমি কিছু গুঁড়ো মশলা দেব, হলুদ গুঁড়ো, নুন দেব, পরিমাণ মতো নুন দেব। তোমরা যে যেমন নুন খাও সেই হিসেবে দেবে, নুন ঝালটা সম্পূর্ণ তোমাদের নিজস্ব। এবার আমি দিয়ে নিলাম জিরে গুঁড়ো, এবার দেব ধনে গুঁড়ো। এবার আমার রান্নার তো এটা থাকি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, কারণ দেখতে তো সুন্দর হওয়া চাই, আর কাশ্মীরি গুঁড়োর কালারটাকে আরও বেশি সুন্দর করে চিনি। হালকা একটু চিনি দিলে কালারটা ভীষণ সুন্দর হয়। এবার এটা হালকা ফ্রাই করব। এটাকে ফ্রাই করার জন্য অবশ্যই একটু অল্প জল দিতে হবে, না তো গুঁড়ো মশলাগুলো সম্পূর্ণভাবে পুড়ে যাবে। যাতে গুঁড়ো মশলাটা পুড়ে না যায়, ওই জন্য আমি এখানে একটু জল নিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দেখো মশলাটা কষা হয়ে গেছে, আমি দিয়ে নিলাম দই। আমি এখানে দই দিয়ে নিয়েছি। এবার দইটা হালকা নাড়াচাড়া করে দিয়ে নেব জল, পরিমাণ মতো জল দিয়ে নেব। দেখো কালারটা ভীষণ সুন্দর লাগছে, জল দিয়ে নিলাম। আমার সুন্দর লাগছে, তোমাদের কেমন লাগছে বা তোমরা সেটা জানাবে। দেখো এবার আমি এর মধ্যে যে ভেজে রেখেছিলাম মাছগুলো, ভেজে তুলে রেখেছিলাম, সেগুলো এবার এর মধ্যে দিয়ে নেব। তার মধ্যে দিয়ে নিলাম 2টো কাঁচা লঙ্কা, কারণ শুকনো লঙ্কা দিয়েছি তাই 2টো কাঁচা লঙ্কাই দিলাম। এবার এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে দেব। এটা একটু ফুটতে থাকুক, ফুটলেই সিদ্ধ হয়ে যাবে। দেখো এটা একটু ফুটছে, এবার একবার উল্টে দেবে,
তাহলে মাছের দুটো সাইড খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। আমার মাছ রান্নাটা হয়েই এসেছে দেখো। এবার আমি এটাকে গ্যাস বন্ধ করে একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব, কারণ আমার রান্নাটা হয়ে গেছে। তোমরা যদি দেখো রান্নাটা, যদি তোমাদের করে ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে জানাবে এবং পাশে থাকবে। যদি তোমাদের ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করবে। আর সকলকে আমার ভিডিওটা পুরোটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ এবং পাশে থাকার জন্য। তো এরপরে আবার এরকম ভিডিও আসবে, তোমরা সবাই আমার পাশে থেকো, সঙ্গে থেকো। মাছটা আমি নামিয়ে নিলাম, আমার ভিডিওটা আজ এখানেই শেষ করলাম। দেখো মাছ রান্নাটা ঢেলে নিয়েছি। ধন্যবাদ সকলকে।